আমরা সহযোগিতা সহযোগিতার মনোভাবটা আমাদের প্রত্যেকের থাকা অত্যন্ত জরুরি। সহযোগিতা ছাড়া কিন্তু কেউ কখনো কোনো কিছু করতে পারে না। একে অপরের সহযোগিতার প্রয়োজন আছে। আপনাকে ভালো কিছু করতে গেলে, আপনাকে জীবন উন্নতি করতে গেলে, একটা কাজ করতে গেলে দেখবেন সহযোগিতা। আমরা কিন্তু একটা কথা বলি যে ১০-এর লাঠি ১-এর বোঝা। ১-এর জন্য যেটা বোঝা ১০-এর জন্য কিন্তু সেটা লাঠি হয়ে যায়। তার মানে কি, যখন ১০ জনে মিলে একটা সহযোগিতা পূর্ণভাবে কোনো কাজ করে সেই কাজটা কিন্তু অনেক সুন্দর হয় এবং সেই কাজটা অনেক সহজ হয়। তাই আমরা সবসময় চেষ্টা করব একে অপরকে সহযোগিতা করার জন্য। আপনি যদি আজকে একজনকে সহযোগিতা করেন, আপনাকেও কিন্তু কেউ না কেউ সহযোগিতা করবে। তখন আপনার কঠিন কাজগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে এবং সহজ হয়ে যাবে। আর আপনি যদি কাউকে সহযোগিতা না করেন তাহলে আপনিও কারো সহযোগিতা পাবেন না এবং আপনার কাজগুলো কিন্তু অনেক কঠিন হয়ে যাবে এবং আপনি কাজগুলো যথাযথভাবে করতে পারবেন না। আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, আমরা কিন্তু একে অপরকে খুব সহজে সহযোগিতা করতে পারি। এতে কিন্তু আমাদের কোনো ক্ষতি হয় না। কেউ যদি কারো ভিডিওটা একটু শেয়ার করে, কারো ভিডিওতে লাইকস করে, কারো ভিডিওতে একটু কমেন্টস করে, তাহলে কিন্তু সবারই আমাদের উপকার হয়। আমরা আসুন আজকের পর থেকে চেষ্টা করব প্রত্যেকে, আমরা যারা ফ্রেন্ড আছি প্রত্যেকের একজনের আরেকজনের ভিডিওগুলো একটু শেয়ার করে দেবো, লাইক কমেন্টস করব, যাতে তার ভিডিওগুলো রেস এঙ্গেজমেন্ট পায়। একে অপরকে আমরা সহযোগিতা করব এবং কিভাবে ভালো কাজ করা যায় সেই সম্পর্কে পরামর্শ দেব। আমি একটা উদাহরণ বললাম, আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছি অবশ্যই আমরা চেষ্টা করব সহযোগিতার হাত বেড়িয়ে দেওয়ার জন্য এবং একে অন্যের পাশে থাকার জন্য। আমরা সকলের পাশে যদি থাকি তাহলে কিন্তু সবাই আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো এবং বিশ্বের দ্বার প্রান্তে আমরা নিজেদেরকে তুলে ধরতে পারবো। আমি কিন্তু প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটি বিষয় বোঝানোর চেষ্টা করেছি এর আগের ভিডিওতে, যে কন্টেন্ট ক্রিয়েটর মানে কি। কন্টেন্ট ক্রিয়েটর মানে কিন্তু আপনার নিজেকে বিশ্বের কাছে তুলে ধরা। আপনি কিন্তু নট অনলি বাংলাদেশ বা নির্দিষ্ট কোনো দেশের মধ্যে কিন্তু নিজেকে তুলে ধরছেন না, আপনি কিন্তু সারা বিশ্বের কাছে আপনাকে তুলে ধরছেন। আর এই বিশ্বের সাথে প্রতিযোগিতায় নামতে গেলে অবশ্যই আপনার অনেক বেশি সহযোগিতার দরকার হয়। কম সহযোগিতা নিয়ে কিন্তু আপনি বিশ্বের সাথে প্রতিযোগিতায় পারবেন না। তো বিশ্বের সাথে প্রতিযোগিতায় যদি আপনি আসলে নামতে চান তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, সকলের সহযোগিতা নিয়েই কাজ করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনি যখন একজন মানুষের কাছ থেকে সহযোগিতা পাবেন, দেখবেন আপনার মনটা অনেক ভরে গেছে, আপনার ভালো লাগবে, কাজে উৎসাহ পাবেন এবং আপনি কাজটা খুব সহজে করতে পারবেন। ঠিক তেমনি আপনি যদি অপর একজনকে সহযোগিতা করেন তাহলে দেখবেন সেও কিন্তু খুব সহজেই আপনার কাছ থেকে সেই সহযোগিতা পেয়ে অনেক সুন্দরভাবে তার কাজটি সম্পাদন করতে পারবে এবং আপনাকেও, আপনি যদি কাউকে সহযোগিতা করেন, দ্বিতীয়ত আপনি কিন্তু তার কাছ থেকে একটা সহযোগিতা পাবেন। তো প্রিয় বন্ধুরা, সব ক্ষেত্রে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর, আমি একটা উদাহরণ দিয়ে বুঝলাম, একজন গরিব মানুষ যদি থাকে, অসহায় মানুষ যদি থাকে, তাকে আপনি সহযোগিতা করতে পারেন। একজন ব্যবসায়ীকে আপনি সহযোগিতা করতে পারেন, আপনার একটা বন্ধুকে আপনি সহযোগিতা করতে পারেন, একজন ছাত্রকে আপনি সহযোগিতা করতে পারেন, একজন অন্ধ মানুষ যে রাস্তায় চলতে পারে না একা, তাকে পথ দেখিয়ে সহযোগিতা করতে পারেন। সহযোগিতার কিন্তু অনেক ক্ষেত্র রয়েছে প্রিয় বন্ধুরা। তো আমরা চেষ্টা করব সবাইকে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় যেন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি এবং প্রত্যেকটা মানুষকে আমরা সহযোগিতা করতে পারি। কারণ একে অপরের সহযোগিতা ছাড়া কেউ কখনো ভালো কিছু করতে পারে না। আমরা সকলের প্রতি সহানুভূতিশীল হবো এবং সকলকে সহযোগিতা করবো। ভালো থাকুন বন্ধুরা, প্রিয় বন্ধুরা, সকলের জন্য থাকলো শুভকামনা।